বাংলাদেশে এখন মনে হচ্ছে কোনো ছেলেই আর নিরাপদ নয়, কারণ আমরা কিছুদিন পরপরই এই ঘ্যাচাং গ্যাচাং এর শব্দ শুনতে পাই। সম্মানিত দর্শক ভাইরা, বাংলাদেশের সরকারের উচিত এখন এই ছেলেদের জন্য নিরাপত্তা টিম গঠন করা, আর না হলে ভবিষ্যৎ প্রজন্ম খুব বিপদে পড়তে পারে। সম্মানিত দর্শক ভাইরা, জুনিয়র সাকিবের গোপনাঙ্গ যখন কর্তন করা হয়েছে, তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। এরপর থেকে বিভিন্ন জনে বিভিন্ন রকম মন্তব্য করে যাচ্ছে কমেন্ট বক্সে। তবে ইতিমধ্যে জুনিয়র সাকিব যে বিষয়টি জানিয়েছে, তার এই গোপনাঙ্গ যে দুখণ্ডিত করা হয়েছে, এটা দিয়ে এখন কি করবে আর এটা দিয়ে এখন কিছু করানো যাবে কিনা, আমরা একটু জুনিয়র সাকিব থেকে ভিডিওর সামান্য অংশ আগে আপনাদেরকে দেখাই। কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল, তারপর ওই অংশটা তোমার পুলিশ এনে তারপর ডক্টরদের কাছে দিছে। ডক্টররা পরে এটা রগের গোড়ায় গোড়ায় জয়েন দিয়া তারপর এটা সেলাই করে দিছে, সার্জারি করছে। তারা বলছে যে 2 সপ্তাহের মধ্যে দেখবো জোড়া লাগে কিনা, আর 3 মাসের মধ্যে দেখবে পারফেক্ট হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে আর কিছু করতে পারবে না তারা। আচ্ছা, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন সাকিব থেকে। এখন ডক্টর 2 সপ্তাহ সময় নিয়েছে। 2 সপ্তাহের মধ্যে যদি এটা জোড়া লাগে তাহলে তো সাকিবের কপাল ভালো, আর 3 মাসের মধ্যে এটা দেখা যাবে ঠিকঠাক আছে কিনা। আর যদি না লাগে তাহলে সাকিব আর কখনোই তার এই অঙ্গকে ফিরে পাবে না। সত্য সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা যারাই রয়েছেন না কেন এখন পর্যন্ত সাবধান থাকেন ওই স্ত্রী নামক লোকগুলার থেকে, যারা এরকম দজ্জাল টাইপের। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।